চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকার SM কর্পোরেশন ইয়ার্ড। 1 বছর আগে আনা পুরনো জাহাজ কাটার সময় হঠাৎই ইঞ্জিন রুমের পাশের পাম্প রুমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, ধরে যায় আগুন, দগ্ধ হয় 12 শ্রমিক। খবর পাইছি ট্যাঙ্কি সব বাস্ট হয়েছে, আমরা শর্ট ট্যাঙ্কি চলে আমরা লোক আছি দুজন আসছিল, আমি সবাই দূর মারছি, আবার চলে আসি উপরে উঠছে নি ড্রাম পাল্টাই আগে তো দেয় সব ইঞ্জিন ধোয়া হয়েছে, তারপর তার কিছু বলতে পারিনি, বাইরে গেছি আমরা এখন মুখ পরে তলে যারা আসছিল আর সমস্যা হয়েছে। আহতদের ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের শরীরের 10 থেকে 90% দগ্ধ, 9 জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে 7 জনকে পাঠানো হয়েছে ঢাকায়। সর্বমোট 12 জন রোগী আসে সীতাকুণ্ড একটা শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে। এদের পার্সেন্টেজ অফ বার্ন হচ্ছে 90% থেকে এবং সর্বনিম্ন 2% পর্যন্ত বার্ন আছে, এবং একজন ছাড়া বাকি সবারই শ্বাসনালী পড়া আছে। সকালে 12:30 সময়, দুপুর 12:30টায় সীতাকুণ্ড শিপইয়ার্ডে একটা দুর্ঘটনা হয়। আমরা এই পর্যন্ত 12 জন রোগী রিসিভ করেছি। 12 জনের মধ্যে 7 জনের অবস্থা খুবই গুরুতর। এদের অনেকে শ্বাসনালী পড়া, যেটা আমরা বলি, এদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় রাখা হয়েছে। শিপ ব্রেকিং ইয়ার্ড অ্যাসোসিয়েশনের সহকারী সচিব জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। আমাদের পক্ষ থেকে এটাই যে আমরা সবাইকে, যারা একটু ঝুঁকিতে আছে, আমরা সবাইকে এখন ঢাকা নিয়ে যাচ্ছি, আমরা কোনো ঝুঁকি নিতে রাজি না। এর আগেও বেশ কয়েকবার সীতাকুণ্ডের শিপইয়ার্ডগুলোতে বিস্ফোরণ ঘটে, এতে মারা যায় অর্ধশতাধিক শ্রমিক। এমন পরিস্থিতিতে নিরাপত্তার দাবি শ্রমিক ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।